ঈদের জামাতের মধ্য দিয়ে শুরু হয় ঈদের দিন। আত্মীয় স্বজন, বন্ধুরা, ভাতিজা, চাচা সবাই মিলে আমরা ঈদের জামাত আদায় করি। এরপরে বিকেলে ঘুরতে যাই নদীর ধারে, যেয়ে দেখি সেখানে অনেক মানুষ এসেছে ঘুরতে দূর দূরান্ত থেকে। প্রতিবারই এমন মানুষ হয় আমাদের নদীতে, এবারও তার ব্যতিক্রম হয়নি। নদীতে পানি নেই, তবুও অনেক মানুষ এসেছে ঘুরতে। সবাই নানা রকমভাবে মজা করছে। এগুলো হচ্ছে চাচাদের বাড়ির কবুতর। কবুতরগুলোকে বারবারই এরকমভাবে ডাক দিলে খাবারের জন্য তারা ছুটে চলে আসে। এবারও যে ডাক দিতেই তারা খাবারের জন্য নিচে ছুটে চলে এসেছে এবং খাবার খেতে ব্যস্ত হয়ে গেছে। সেকেন্ড হয়েছে না না, সেকেন্ড না, কি হয়েছে সত্যি করে বলো। সত্যি করে বলো কি হয়েছে। এই যে স্কোর দেখা যাচ্ছে কিন্তু এখানে, এই যে স্কোর কিন্তু এটা আমার দাদার সাথে প্রতিবারই অনেক মজা হয়। গ্রামে গেলে আমরা কার্ড খেলি একসাথে। দেখুন, হেরে যাওয়ার পরেও বলছে সেকেন্ড হয়েছি। আসলে এমন অনেক মজা হয় দাদার সাথে। এবারের ঈদে গিয়েছিলাম ঝিনাইদহ জেলার মহেশপুর থানার শ্যামপুর ইউনিয়নে। প্রথমবারের মতো ঝিনাইদহ যাওয়া। আসলে চাচাতো ভাইয়ের বিয়ে ছিল, যার কারণে এই এলাকায় যাওয়া এবং ভাতিজা চাচাদের সঙ্গে ওখানে যেয়েও অনেক মজা হয়েছে। খুব ভালো লেগেছে, নতুন একটি গ্রাম দেখেছি। বরাবরই আমার নতুন গ্রামের প্রতি এক আলাদা টান থাকে। এরপর বিকেলে গ্রামের মাঠে ঘুরতে গিয়েছি। সেখানে ধানে বাতাস যে দোল দেয় সেটা দেখতে খুব সুন্দর লেগেছে। অনেক দিন পর দেশি খেজুরের সাথে দেখা হয়েছে। গাছে অনেক পরিমাণে আসলে দেশি খেজুরগুলো ধরে, দেখে ভালো লাগছে। এই খেজুরগুলো খেতেও অনেক মিষ্টি যখন পাকে। এরপর দেশি যে কলা, বিচি কলা বলি আমরা, এগুলো ছোট ছোট গাছে অনেক নিচে ধরে আছে। এটা হচ্ছে একটা পার্সিয়ান বিড়াল, এর নাম রিও। আমার ফুফাতো ভাই, ও ঢাকা থেকে নিয়ে এসেছে। ও এটাকে ছোট থেকে পুষছে। খুব সুন্দর দেখতে রিও। একদিন ঘুরতে গিয়েছিলাম প্রাগপুর। সেখানে একটি আশ্রম আছে, লালন অনুসারীদের একটি আশ্রম। এখানে নহির শাহ নামে একজন সাধক থাকেন এবং তিনি এই সুন্দর আশ্রমটি গড়ে তুলেছেন। আশ্রমটির ভিতরে অনেক জায়গা এবং দেখতেও অনেক সুন্দর, পরিবেশটাও অনেক সুন্দর ছিল, দেখে অনেক ভালো লেগেছে। এটাও ঘুরে দেখেছি। এরপর ভারতের পাশাপাশি যে বর্ডার এলাকা সেটাও ঘুরে দেখেছি। এই যে এটা হচ্ছে একটি বিজিবি ক্যাম্প, এপাশে বাংলাদেশ আর মাঝখান দিয়ে মাথাভাঙ্গা নদী, যদিও পানি নেই, অপোজিটে ভারত। এটা ঘুরে দেখেছি। চরে গিয়েছিলাম, সেখানে বালির মাঝে আমাদের গাড়ি আটকে গিয়েছিল। চারিদিকে শুধু বালি আর ধুলা। এরকম দুর্গম রাস্তা দিয়েই চরের মানুষজন পার হয়ে চরে যায়, অর্থাৎ ওই দিকে যে গ্রামগুলো আছে সেদিকে যাই। দেখতে পাচ্ছেন কি পরিমাণ ধুলাতে আমাদের গাড়ি আটকে গেছে, আমরা যেতে পারছি না। পরবর্তীতে আমরা সেখান থেকে নেমে হাঁটা শুরু করি। এরপর হেঁটে এই রাস্তাটুকু পার হয়। আর রাস্তাটুকু পুরো ধুলোতে একদম ভরে গেছে, মনে হচ্ছে যেন কুয়াশার চাদরের মতো, কিন্তু আসলে এগুলো ধুলা, আমরা রাস্তায় দেখা যাচ্ছে না, এত পরিমাণ ধুলো হয়েছে। পরে আমরা হেঁটে হেঁটে এই রাস্তাটুকু পার হয়েছি। এগুলো আমাদের গ্রামের ওয়ার্ডের মেম্বারের ছাগল। এগুলো তোতাপুরি জাতের ছাগলগুলো অনেক বড় হয় ও সুন্দর হয় এবং গায়ে অনেক শক্তি। মানুষ পারছে না এর শক্তির সাথে। দেখুন, আসলে ওরা এভাবেই মানুষের সাথে খেলা করে, মজা করে। এরপরে আমাদের গ্রামের ফানি ফেসবুকার শামীম গিলসের সাথে দেখা করেছি, যে বিয়ার গিলসকে দেখে বিভিন্ন ফানি গিলস ভিডিও তৈরি করে। ওকে নিয়ে একটা ফানি টক শো করেছি। আপনি এখন পর্যন্ত কোন কোন পাহাড় বা বিশ্বের কোন কোন জায়গায় আপনি এখন পর্যন্ত গিয়েছেন আর কি? আমার ব্রাজিলের মারাকানা মরুভূমিতে। আচ্ছা। আমার ভিডিওতে অনেক জায়গায় দেখছেন আমি জঙ্গলে গিয়েছি। হ্যাঁ হ্যাঁ। আমি গিয়েছি আফ্রিকাতে, অ্যামাজনে। নেক্সট টাইমে আমার অন্য কোনো পাহাড়ে যাওয়ার প্ল্যান আছে। আচ্ছা আচ্ছা। এরপরে বাড়ি থেকে আসার আগের দিন গিয়েছিলাম একটা গ্রামের ভিতরে, মাঠের মধ্যে দিয়ে রাস্তা, খুব সুন্দর লাগছিল, সেখানে ঘুরে আসলাম। এরপরে আবারও কর্মস্থলে ফেরা। এটা হচ্ছে যমুনা রেল সেতুর কাজ অনেকটাই হয়ে গেছে। এরপরে আবারও সেই যান্ত্রিক শহরে কর্মব্যস্ততায় ফিরে আসা।